আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আমরা আজকে নোয়াখালী সুবর্ণচর থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম বোটে করে। আমাদের সাথে 4 জন, মুরব্বী একজন, 5 জন। তো আমাদের সাথে কী ঘটেছিল লাস্ট আসার সময় আপনাদেরকে বলবো। যেহেতু নদীপথ, আবহাওয়া পরিবর্তন হয়, তো আমরা আশা করি নাই যে আমাদের সাথে এমন কিছু ঘটবে। আমরা খুবই আনন্দিত, খুবই খুশি, খুবই এনজয় করতেছি সবাই মিলে যে উনি আমাদের সাথে মুরব্বী একজন নিয়ে যাইতেছি, যেহেতু ওখানে সেনাবাহিনীর আন্ডারে। তো আমরা ওখানে দেখে আবার চলে আসব। আমরা বোটের মধ্যে খুবই আনন্দ করতেছি সবাই মিলে। আকাশ খুবই চমৎকার, সাগর খুবই শান্ত, আমরা খুবই এনজয় করতেছি, খুবই ভালো লাগতেছে। তো আমাদের সাথে জোবাইয়ের ছোট ভাই খুবই হাসি খুশি থাকে। ও আগে একবার গিয়েছিল, আমাদেরকে নিয়ে যাচ্ছে, সবাইকে হাসায় সব সময়। খুবই ভালো মনের একটা লোক। সাথে রয়েছেন আবু বকর সিদ্দিক, তার সাথে রয়েছেন মোহাম্মদ রাসেল। আমরা তীরে পৌঁছে যাই, একটু হাঁটাহাঁটি করি, দুপাশে অনেক বাগান। যেহেতু বর্ষার সিজন ছিল, আমরা বাগানে প্রবেশ করতে পারি নাই। খুবই এনজয় করতেছি, এটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমরা চলে যাওয়ার কথা ছিল, কিন্তু বোট না পাওয়ার কারণে আমরা রাত্রের বেলায় থেকে যাই। পরের দিন ভোর 6টাতে আমরা রওনা দিই। এই যে যখন সাগরের মাঝখানে যাই, আপনারা দেখতেছেন আপনাদের সাথে কত ভয়াবহ একটা কী ঘটতে যাচ্ছে, আল্লাহ ভালো জানে। পুরো আকাশ মেঘলা, নদী খুবই উত্তেজিত, নদী খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করে হঠাৎ করে। আমরা আশা